الله أكبر الله أكبر ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين মুহতারাম হাজিরিন, দেখতে দেখতেই একটা বছর আমাদের জীবনের পাতা থেকে ঝরে গেল। বলতে গেলে বছর বলতেই তো ইংরেজি বছর আমরা হিসাব করি, মনে পড়ে, এবং যখন ডিসেম্বর মাস শুরু হয় তখন এক টানা সাল তামামির প্রতিবেদন পত্রিকায় আসতে থাকে। কিন্তু আমাদের আসল মাস যে আরবি মাস, এই আরবি বছর কখন আসে কখন যায় কেবলমাত্র একটু যখন মসজিদে আলোচনা হয় তখনই মনে পড়ে, অন্য সময় মনে পড়ে না। অথচ আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম তারিখ যে বলা হয় সেই তারিখটা আরবি মাসের তারিখ বলা হয়। পৃথিবী সৃষ্টির সূচনা কবে সেক্ষেত্রেও আরবি মাস বলা হয়। পৃথিবী সৃষ্টির সমাপ্তি কবে সেটাও আরবি ডেট। আবার এই যত কিছু আছে আমরা যখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ডেট বলতে যাই সব দেখি কি এই আরবি মাস, কিন্তু আমাদের দৈনন্দিন জীবন থেকে আরবি মাস একেবারে বিদায় নিয়ে চলে গেছে। আরবি কি বাংলাও বিদায় নিয়ে চলে গেছে। আরবিরও কোনো পাত্তা নাই, বাংলারও কোনো পাত্তা নাই, ইংরেজি আর ইংরেজি এই নিয়েই আমরা মেতে আছি। আসল বছর ওই বছর। তো আমি যে বললাম যে জীবনের পাতা থেকে একটি বছর ঝরে যাচ্ছে,
নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা, জিলহজ মাসের শেষ সপ্তাহ আমরা পার করতেছি। আর মাত্র 7 দিন পরেই এই মাস শেষ হয়ে যাবে। আরবির একটা বছর শেষ হয়ে নতুন বছর আমাদের সামনে আসতেছে। যদি আল্লাহ পাক আমাদেরকে হায়াতে বাঁচাইয়া রাখেন, আমরা দেখতে পাবো নতুন বছরে আমরা পদার্পণ করব। মানুষের জিন্দেগি সামনের দিকে যায় না, মানুষের জীবন এটা তার জন্য যা বরাদ্দ, সে যত আগে যায় তার জীবনটা পিছে পড়ে যায়। আমি আজ আমার জীবনের অতীত হয়ে গেছে, আর সামান্য কয়েকদিন আছে আমি জানি না, হয়তো আমার জীবনের শেষ দিন আজ, হয়তোবা আপনার জীবনের শেষ দিন আজ, আমি জানি না, আপনিও জানেন না। এই না জানাটাই আল্লাহ পাকের সবচেয়ে বড় হিকমত। এই হিকমত দিয়ে রাখছেন আল্লাহ তাআলা যে কেউ জানে না। এই ইলম আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন, সারাক্ষণ আতঙ্কের মধ্যে রাখছেন যে তুমি ভীত সন্ত্রস্ত থাকো, তোমার নাটাই আমার হাতে, ঠিক সময় মতো আমি আল্লাহ টান দিব, তোমাকে নিয়ে যাব। তো ওই চিন্তা চেতনা যাদের, তাদের জীবন সফল। আর এই চিন্তা চেতনা থেকে যারা গাফেল থাকে তারা জীবনে ব্যর্থ হয়। এজন্য হাসরের ময়দানের যে চিত্র আপনারা জানেন, হাসরের ময়দানের যে চিত্র অনেক দিন আপনাদের সামনে বলেছি, আজ আবার স্মরণ করিয়ে দেই। হাসরের ময়দানের চিত্র যে একদল ডান দিকে যাবে আর একদল বাম দিকে যাবে। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। তো একদল ডানপন্থী আর একদল বামপন্থী, এটাকেই কোরআনে কারিমে আর এক ভাষায় আল্লাহ পাক ব্যক্ত করেছেন, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এই যে ডাইন বাম যখন হবে, যখন আমলনামা হাতে আসবে, তখন যারা সফল হবে তারা কি বলবে, সেই কথাটা কি? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। সে বলবে, ডান হাতে যে আমলনামা পাবে, ডানপন্থী যে হবে, সে তখন বলবে হাউমু। এই হাউমু কোনো শব্দ না, এটা একটা অভিব্যক্তি, যে অভিব্যক্তিটা আল্লাহ পাক এই শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। কেউ যখন খুশিতে চিৎকার দেয়, সে চিৎকারের সময় বলে কি হাউ। ওই তার যে ভাবটা, সেই ভাবটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে ব্যক্ত করেছেন, হাউ। তো এই সে আমলনামা হাতে পেয়ে বলবে, এই যে দেখো ইকরাউ কিতাবিয়া, এই যে আমার আমলনামা পড়ো, দেখো, এই যে চিৎকার দিবে। এই আমলনামা আমার হাতে আসছে কেন জানো? ও বলবে তখন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি সবসময় ভাবতাম এই দিবস আমার সামনে আসতেছে, এই দিবস আমার সামনে আসতেছে, এই দিবসের চিন্তা আমার সবসময় ছিল। আমি যখন ব্যবসা করতাম তখন ওই চিন্তা আমার মাথায় জাগরুক, যখন আমি চাকরি করতাম তখন ওই চিন্তা আমার মাথায় জাগরুক ছিল, যখন আমি ক্ষেত খামার করতাম তখনও এই চিন্তা আমার মাথায় থাকতো, কারোর সাথে লেনদেন করতাম এই চিন্তা আমার মাথায় থাকতো, এই চিন্তা আমার মাথার থেকে কখনো যায়নি। এই কথা সে বলবে। আর যার আমলনামা বাম হাতে আসবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমলনামা যার বাম হাতে আসবে সে বলবে, ইয়া লাইতানি, হায় আক্ষেপ, লাম উতা কিতাবিয়া, আমলনামা যদি হাতে নাই আসতো কতই না ভালো হইতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমি আমার রেজাল্ট না দেখলেই তো ভালো ছিল। এ কি আমি আমার চোখের সামনে দেখতেছি। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই আমার শেষ হলো না কেন, পুনরুত্থিত আমি কেন হলাম।
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার কোনো উপকার করলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার থেকে শেষ হয়ে গেছে, লোক বল কোনো কাজে আসলো না, অর্থবল জনবল ক্ষমতা কোনো কিছুই আমার কোনো কাজ দিল না, কোনো উপকারে আসলো না। এই কথা যে বাম হাতে আমল নামা পাবে সে বলবে, আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে খুলু, ওরে ধর, ফাগুল্লুহু, ওরে বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এই দুই দল কিয়ামতের দিন হবে, একদল ডানপন্থী আর একদল বামপন্থী। সে ডানপন্থী কারা, বামপন্থী কারা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বিস্তারিত বিবরণ দিয়েছেন। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক ডানপন্থী হওয়ার জন্য সহজ পথ দিয়েছেন। কি পথ? যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, এই মহান কিতাব আমি তোমাদেরকে দিলাম, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব কি? হুদাল লিল মুত্তাকিন, যার অন্তরে পরকালের চিন্তা আছে, যার অন্তরের মধ্যে ভয় আছে, আল্লাহর সামনে হাজির হতে হবে, এই চিন্তা যার মনের মধ্যে জাগরুক আছে, এই কোরআন তাদেরকে টাইনে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। হুদাল লিল মুত্তাকিন, যার মনের মধ্যে ওই ভাব আছে, ওই ভয় আছে, ওই ভীতি আছে, তার জন্য। এজন্য কোরআনকে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যে তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু ধরো, আল্লাহর রশি ধরো। ও ভাই, রশির কাম কি? আমি আমার তাফসিরের আলোচনার মধ্যে বলছিলাম যে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা রশি বলছেন কেন? রশির কাজটা কি? যখন কোনো ব্যক্তি নিচে থাকে, তারা যদি উপরে উঠাইতে হয়, কি করে? উপর থেকে একটা রশি ছাড়ে, তুমি রশি ধরো, যে রশি ধরে ওই রশি দিয়ে টাইনে টাইনে তাকে উপরে উঠায়। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ উপরে, কোথায়? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপর সমাসীন। একটা কথা ভুল আমাদের সমাজে প্রচলিত আছে, আল্লাহ তাআলা সবখানে আছেন না, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। আমি আপনি বাইতুল মারুফ মসজিদে বসে রয়েছি, আল্লাহ বাইতুল মারুফ মসজিদে বসে রয়েছেন। হ্যাঁ, মসজিদের কি সামর্থ্য আছে যে আল্লাহরে তার ভিতরে জায়গা দেয়? এই মসজিদের মিম্বরের উপর আল্লাহ তাআলা বসে আছেন, এই মসজিদের ছাদের উপরে আল্লাহ তাআলা আছেন, এমন না। আল্লাহ তাআলা আছেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। তার মানে আবর্জনা ময়লা যেখানে পড়ে ওখানেও আল্লাহ তাআলা আছেন? আস্তাগফিরুল্লাহ, না। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান মানে সব কিছুর সাথে আল্লাহ আছেন, সব কিছুর সাথে আল্লাহ তাআলা আছেন, সব কিছুর ভিতরে আল্লাহ আছেন তা না। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান মানে সব কিছুর সাথে তিনি আছেন। অর্থাৎ আমি এখানে বসে আছি, আমার সাথে আল্লাহ আছেন, আল্লাহ পাক আমার দিকে তাকাই রয়েছেন, তিনি আমাকে দেখতেছেন, আমি তার নজরের মধ্যে আছি, আমি তার আওতার মধ্যে আছি, আমি তার গণ্ডির মধ্যে আছি। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ পাক তাদের চতুর্দিক থেকে আল্লাহ পাক তাদেরকে ঘিরে রেখেছেন। কোনো কিছু আল্লাহ পাকের আওতার বাইরে না। তো আল্লাহ তাআলা উপরে। এই জন্য একজনকে জিজ্ঞেস করা হয়েছে, কথা কইতে পারে না, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো আঙ্গুল দিয়ে দেখাইছে আসমানের দিকে। নবীজি বললেন এ মুমিন, হে মুমিন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানে অবস্থান, এর উপরে তার ইয়াকিন, আসমানের উপরে আল্লাহ তাআলার অবস্থান, আরশে আজিমের উপরে, এর উপরে তার ইয়াকিন। এই জন্য আমরা যে কথা বলি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এখানেও আছেন ওখানেও আছেন, এইভাবে না। এইটা বলার কারণে অনেকে আবার সমালোচনা করে যে দেখো এই মৌলবীরা কি বুঝায়। তো
তার এই মানে আল্লাহ তাআলারে যেখানে সেখানে নিয়ে ফেলায় না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক যত্রতত্র থাকেন তা না, আল্লাহ তাআলার সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ পাকের নজরের সামনে, আল্লাহ পাক সবকিছুর সাথে আছেন, সবকিছুর ভিতরে না। এই বাক্যটা মনে রাখবো, আল্লাহ তাআলা সবকিছুর সাথে আছেন, তিনি সবকিছুর কি নন, ভিতরে নন। তো রব্বুল আলামিন উপরে, আমি তো জমিনে, এখন আমার উপরে উঠার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জালিকাল কিতাব, এই যে কিতাব ছেড়ে দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই আল্লাহ পাকের রজ্জু এই কিতাব, এই কিতাবকে ধরো, তো আমি আল্লাহ এই কিতাব দিয়ে টেনে টেনে তোমার আমার কাছে নিয়ে আসবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ পাকের রজ্জুকে তোমরা মজবুত করে ধরো। এক হলো এই, আরেকটা হলো কেউ যদি গর্তের মধ্যে পড়ে যায়, পানির মধ্যে পড়ে যায়, নর্দমার মধ্যে পড়ে যায়, বাঁচাও বাঁচাও করে চিৎকার দেয়, মানে বাঁচাও বাঁচাও বাঁচাও, ইন্দারায় পড়ে গেছে, ওঠার কোনো রাস্তা নাই, গর্তের মধ্যে পড়ে গেছে, ওঠার কোনো রাস্তা নাই। আমি যদি নামি, আমিও টাইনা তারে উঠাইতে গিয়ে নিজেও পড়ে যাব, আমি উঠতে পারবো না। তো উঠানের সিস্টেম কি? গর্তের থেকে উঠানের সিস্টেমও কি? রশ্মি। কেউ যদি আবর্জনার মধ্যে পড়ে যাও, জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাও, চিৎকার দিচ্ছ আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, রব্বুল আলামিন বলতেছেন জালিকাল কিতাব, ধরো আমার কিতাব, আমার কিতাব ধরো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের গর্তের থেকে টাইনে উঠাইয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। তাই আজকে আমি আপনাদের সামনে কি আলোচনা করব মাথায় আসতেছিল না, তো এই কোরআন শরীফের সূরা বাকারার প্রথম কয়েক আয়াত তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। কি অর্থ আলিফ লাম মিমের? আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, কাটা কাটা 3 অক্ষর, একে বলে হরুফে মুকাত্তাআত, কাটা কাটা আলাদা আলাদা অক্ষর। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এরকম আলাদা আলাদা অক্ষর বিভিন্ন জায়গায় আনছেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, আলিফ লাম র, হামিম তাসিন ইয়াসিন, হামিম আইন সিন কাফ। আবার শুধু কফ, শুধু সদ, দেখবেন সদ ওয়াল কুরআনিল যিকর, কফ ওয়াল কুরআনিল মাজিদ। কখনো 1 অক্ষর, কখনো 2 অক্ষর, কখনো 3 অক্ষর, কখনো 4 অক্ষর, কাটা 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 কাটা, কখনো 5 অক্ষর, হামিম আইন সিন কাফ। এখানে কয়টা? 5টা। এমন করে করে আল্লাহ পাক আলাদা আলাদা আনছেন। এর অর্থ কি? এর তর্জমা কি? নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে এর তর্জমা কি? তো নবীজি বলছেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আমি জানি না। তা আল্লাহ ভালো জানেন, আমি জানি না। সুবহানাল্লাহ। যখন নাকি নবীজি বলে দিয়েছেন এই কথা, যে এই জন্য যখনই দেখবেন কাটা কাটা অক্ষর আছে, তারপরে কোরআনের আলোচনা। আলিফ লাম মিম যালিকাল কিতাব হামিম কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকীম। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হক। কিতাবের আলোচনা। তার মানে যখন নবীজি সারেন্ডার করছেন যে আমি জানি না, সমস্ত নবীদের সর্দার হয়ে বলতেছেন আমি অক্ষম, আমি জানি না, বলার সাথে সাথে আল্লাহ পাক বলেন কে বলে তুমি জানো না? এই নাও তোমাকে এলেমের সমুদ্র আমি আল্লাহ দান করে দিলাম। মহাসমুদ্র আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এজন্য এই যে আলিফ লাম মিম কাটা কাটা অক্ষর ব্যাখ্যা করেছেন কেউ কেউ যে আলিফে আল্লাহ, লামে জিবরাইল, আর মিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলিফে আল্লাহ তার মানে নাজিল করনে ওয়ালা আল্লাহ, লামে জিবরাইল বহনকারী জিবরাইল, মিমে মুহাম্মদ আর বহন করে এটা পৌঁছে দিয়েছেন কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে আওহাল্লাহু বিওয়াসিতাতি জিবরাইল ইলা মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পৌঁছে দিয়েছেন।
কেউ কেউ এই ব্যাখ্যা করেছেন, কিন্তু এটা একটা সম্ভাব্য ব্যাখ্যা। এটাই ব্যাখ্যা এমন না। এর মূল তর্জমা কি? যখনই জিজ্ঞেস করা হয় আল্লাহু আলাম, কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। এর থেকে বোঝা যায় যে সব কিছু বলতে হয় না, সব কিছু বলার না, কিছু কিছু গোপনও রাখতে হয়। সব কিছু কি বলতে হয় না, কিছু কিছু গোপনও রাখতে হয়। সব এলেম পেশ করে দিতে হবে এমন না। আমার নবীজি, তার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর। হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, আমার রসুল তোমাদের কাছে আসছেন কিতাব নিয়ে, অনেক কিছু তিনি বয়ান করবেন, আবার অনেক কিছু তিনি লুকাইয়াও রাখবেন। তো সব কিছু কি না বলার না। তা আলিফ লাম মিমের তর্জমা জানি না, এই জন্য আমার এলেম নাই, নবীজির এলেম নাই, এমন না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু লুকাইয়াও রাখেন। তার প্রমাণ হলো কি? আলিফ লাম মিম। আলিফ লাম মিম, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যখন এই কথা বলা হলো, এবার আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আচ্ছা, যালিকা শব্দটা আসে দূরে বোঝানোর জন্য, হাজা আসে নিকট বোঝানোর জন্য। আরবিতে হাজা, বাংলায় তর্জমা হলো এই যে, আর যালিকা অর্থ হলো ওই। তো ওই তো কোথায় হয়? দূরে হয়। আর হাজা হলো এই কাছে হয়। তো কিতাব এটা কি কাছে না দূরে? নবীজির সামনে না কিতাব? নবীজির সামনে কিতাব। তো আল্লাহ পাক হাজাল বলতেন, হাজাল না বলে জালিকা বলতেছেন। আরে কাছে দূরে না, এই জালিকা দিয়ে এটার মহানত্ব বোঝানো হয়েছে। জালিকাল কিতাব, এই সুমহান কিতাব। যেমন তর্জমার সময় কি বললাম, এই দূরের শব্দটাই না, মহানত্বের তর্জমা বোঝানো হয়েছে। জালিকাল কিতাব লা রাইবা ফীহ। দুনিয়ার সব কিতাব, যত বইপত্র আছে, সব বইয়ের শেষে বলে ভুল ত্রুটি হলে আপনারা শুধরে দিবেন, আমি কৃতার্থ হব, আমি কৃতজ্ঞ থাকব। আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে সংশোধনী দিয়ে দিয়েন। রব্বুল আলামিন বলেন, মাহবুব, তোমারে আমি এমন কিতাব দিলাম যার শুরুতে তুমি চিৎকার দিয়ে বলবা, আসমান যা দেখতেছো মিথ্যা হইতে পারে, জমিন যা দেখতেছো চোখের ধাঁধা হইতে পারে, তোমার চোখের সামনে যা দেখতেছো সব ধাঁধা হইতে পারে, কিন্তু আমি যে কিতাব আমার মাওলার পক্ষ থেকে পেশ করতেছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আগে মনের মধ্যে বসাইয়া নাও যে চন্দ্র সূর্য আমার চোখের ধাঁধা হইতে পারে, আসমান চোখের ধাঁধা হইতে পারে, জমিন চোখের ধাঁধা হইতে পারে, আমার আশপাশে যে লোকজন বসা দেখতেছি এও কোনো জাদুঘরের জাদু হইতে পারে, কিন্তু আমার মাওলার কিতাব যা আমি পেশ করব এর মধ্যে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবের কাম কি জানো? এই কিতাবের কাজ কি? এই কিতাবের কাম হলো হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। ও ভাই, কথা খুব লক্ষ্য করে শুনবো। মুত্তাকিনদের জন্য হেদায়েত। তো মুত্তাকিনদের জন্য হেদায়েত, অন্যখানে আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস। কোরআন শরীফ তিলাওয়াত করেন, তাই না? শুনতে মজা লাগবে। যে একখানে আল্লাহ পাক বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, যে মাসে কোরআনে কারীম নাজিল করা হয়েছে, হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। আর এখানে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এক শ্রেণীর জন্য হেদায়েত। আর ওখানে বলছেন সর্বশ্রেণীর মানুষের জন্য হেদায়েত। তো আল্লাহর কথা, এই জন্য কোরআনে কারীম না আমার মনে চাইলো আমি ব্যাখ্যা করলাম, আমার মনে চাইলো আমি অনুবাদ নিয়ে নাচানাচি শুরু করে দিলাম যে আমি খুব জানি। কারে না না না, এই কোরআনে কারীম বুঝতে হলে তোমাকে যেতে হবে কার কাছে? অবিচ্ছিন্ন ধারায় পৌঁছতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে তার কাছে তোমার যাইতে হবে। একখানে আল্লাহ বলতেছেন হুদাল্লিন নাস,
এখানে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিন নাস মানে সমস্ত মানুষের জন্য দিক নির্দেশনা, এটা হেদায়েত, এর মধ্যেই পাওয়ার, কিন্তু গ্রহণ করার দিক থেকে কেবলমাত্র হেদায়েত মুত্তাকির জন্য। এটা কেমন? আসমান থেকে বৃষ্টির পানি পড়ে, এই বৃষ্টির পানি পাহাড়ে পড়ে কি পড়ে না? হ্যাঁ পড়ে না, এখন কথা বলেন। পাহাড়ে পড়ে কি পড়ে না? পাহাড়ে পড়ে। পুকুরের মধ্যে পড়ে কি পড়ে না? পড়ে। ওই আসমানের বৃষ্টির পানি পাথরি যে জমি এর উপরেও পড়ে, পুকুরেও পড়ে, আবার উর্বর ভূমিতেও পড়ে না? উর্বর ভূমিতেও পড়ে। এখন পাথরের উপর যে পড়ে, তো পড়ার পরে পাহাড়ের উপর পড়া ওই পাহাড় কি পানি গিলে খায়? গেলে পানি গেলে না। পুকুরের মধ্যে পানি পড়ে, ওখানে কোনো ফসল টসল হয়? হয় না। কিন্তু পানি যখন কোথায় পড়ে? উর্বর ভূমিতে পড়ে। ওই ভূমি পানি গিলে খায়, গিলে খেয়ে আবার ফসল উৎপন্ন করে দেয়, লাখো কোটি কোটি মানুষ তার দ্বারা উপকৃত হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের কালামকে নবীজি বলেন, মাসালুমা বাসানি আল্লাহু তাআলা কামাসালি গাইসিন, আমাকে আল্লাহ পাক যে কোরআন দিয়ে পাঠাইছেন এটা ওই বৃষ্টির মতো, যে বৃষ্টির পানি পড়ে পাহাড়ে, যে বৃষ্টির পানি পড়ে উর্বর ভূমিতে, যে বৃষ্টির পানি পড়ে পুকুরে। তো পাহাড়ও কোনো উপকৃত হইতে পারে না, কাউকে কোনো উপকার দিতেও পারে না, আর পুকুর নিজে উপকৃত হইতে পারে না, কিন্তু অনেককে উপকার পৌঁছায়। আর উর্বর ভূমি নিজেও উপকৃত হয়, সারা দুনিয়াকে উপকৃত করে। ঠিক তেমনি ভাবে কোরআনে কারীম এটা যখন কাদের উপর পড়ে? কাফেরদের কাছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন কত বড় বড় বুদ্ধিজীবী বুঝে ফেলেছে। এই ভাই লক্ষ্য করে শুনুন, বুঝে ফেলেছে, একেবারে চাক্ষুষ ইয়াকিন হয়ে গেছে। ইয়াকিন হওয়ার পরে সে কি বলতেছে? ভাতিজা, আরাফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদয়ানিল বারিয়াতি দীনা। খাজা আবু তালেব নবীজিকে বলতেছেন, ভাতিজা আমি নিশ্চিত জানি তোমার দিন ধরা পৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ দিন, তোমার দিন এটা সেরা দিন, নিশ্চিত সত্য, আল্লাহ সত্য, জান্নাত জাহান্নাম সত্য, সবকিছু আমি নিশ্চিত জানি। এবার নবীজি বললেন, জানো যখন চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, সহিহ বুখারী শরীফের হাদিস, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। সুবহানাল্লাহ, কেমন সুযোগ ছিল তার জন্য। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচ্চু একবার বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, একটা মাত্র বাক্য বলো, কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এই এক কালিমা দিয়া আমি আল্লাহর সাথে ঝগড়া কইরা তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেব। একবার বলো চাচ্চু, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আবু তালেব কি বলল? বলবে, ঠোঁট নাড়াইছে, জিহ্বা নাড়াইছে, করতে গেছে। এমন সময় আশপাশ থেকে আবু লাহাব, অন্যান্যরা, আবু জেহেল, এরা বলতেছে, কিরে আবু তালেব, তুমি এই শেষ সময়ে বাপদাদার মুখে চুনকালি মাখবা? তা আবু তালেব বলে, কি ভাতিজা, চাইছিলাম কিন্তু পারলাম না, আমি জানি জাহান্নামে যাব, বলতেছি আমি জানি জাহান্নামে যাব, কিন্তু দুনিয়ার এই লজ্জা আমার পক্ষে না কাবেলে বরদাস্ত, এটা আমি সহ্য করতে পারবো না। ভাতিজা যাও তুমি, আমি কলেমা পড়বো না। আসারতুন নার আলাল আর, আমি জাহান্নামের আগুনকে প্রাধান্য দিলাম দুনিয়ার লজ্জার উপরে, আমি জাহান্নামের আগুন বেছে নিলাম। এই মুখ দিয়ে বলতেছে, নিশ্চিত জানে জাহান্নাম, নিশ্চিত জান্নাতের কথা জানে, নবীজি সত্য রাসূল জানে, বলবে, বললো না কেন? যে দুনিয়ার মানুষ আমার লজ্জা দেয়, এই লজ্জা আমার কাছে বরদাস্ত না। আসাতুন নার আলাল আর, আল্লাহ কয় দেখ, হুদাল্লিল মুত্তাকিন, এই জমিন যার উর্বর, কলবের মধ্যে যার তাকওয়া আছে, গ্রহণ করার সামর্থ্য আছে, কেবলমাত্র কোরআন তার জন্য হেদায়েত। যদি হেদায়েতকারী নবীজি হইতেন না, তাহলে আবু তালেবের পক্ষে কলেমা পড়া ছাড়া কোনো উপায় ছিল?
যে কোনো কায়দায় কালিমা পড়াইতেন। আবু তালেব মারা গেছে, নবীজি বললেন ওয়াল্লাহ লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা, আল্লাহর কসম চাচা আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করেন। আর নবীজি বলতেছেন আল্লাহ আমার চাচ্চুরে মাফ করে দাও, আল্লাহ আমার চাচ্চুরে মাফ করে দাও, দিনের কত খেদমত করছে, আমার জন্য কত কষ্ট করছে, তুমি তারে মাফ করে দাও। এই বলতেছেন আল্লাহ পাক জিবরাইল রে পাঠাইছেন আয়াত দিয়া যে শুনেই দাও মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর উচিত না, নবী যখন জেনে ফেলছেন যে সে জাহান্নামী, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যদিও সে তার নিকট আত্মীয় হয়। নবীকে নিষেধ করে দাও সেজন্য আবু তালেবের জন্য আমার কাছে ক্ষমা না চায়। এই ক্ষমা চাইতে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন নবীজিকে। নবীজি ক্ষমা চাইতেছেন। যে কথা বলার জন্য এত লম্বা কথা বললাম তা হলো হুদাল্লিল মুত্তাকিন, এটা যার অন্তরে যোগ্যতা আছে তার জন্য হেদায়েত। হ্যাঁ, দিক নির্দেশনা দিবে সকলকে, কিন্তু কবুল করবে কেবলমাত্র তারা যার অন্তরে কি আছে, আল্লাহ পাকের ভয় আছে, যার দিলটা উর্বর। মেরে মোহতারাম ভাইও, অপর পৃষ্ঠে দেখেন যে নবীজির আপন চাচা এবং বন্ধু, নবীজির দুইজন চাচা নবীজির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এক চাচা আব্বাস আর এক চাচা হলেন হামজা। এই দুইজনের সঙ্গে নবীজির একেবারে চাচা হওয়ার পরেও কি ছিল, বন্ধুত্ব ছিল, বয়সে সেম ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে 2 বছরের বড় ছিলেন। তো 2 বছরের বড় তো এমন কোনো বড় না, এই বন্ধুর মতো দুইজন একসঙ্গে চলতেন। তো একদিন আব্বাসকে জিজ্ঞেস করছে আন্তা আকবারু ওয়া মানে আও আরে ইবনু আখিকা, তুমি বড় না তোমার ভাতিজা বড়? জিজ্ঞেস করছে তোমার ভাতিজা বড় না তুমি বড়? তা হযরত আব্বাস বললেন হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু, উনি বড় আমি বুড়া। ওনার জবাবটা ছিল যে উনি বড় আর আমি হলাম কি বুড়া, আমি বয়সে 2 বছরের বড়, কিন্তু উনার বড়ত্বের কোনো সীমা রেখা নেই, উনি বড়, হু আকবর মিন। তো হযরত হামজা যখন নাকি উহুদের যুদ্ধে হযরত হামজাকে শহীদ করা হয়েছে, তো শহীদ করার পরে নবীজি গিয়ে দেখেন কি কলিজা ফাইড়া, সিনা ফাইড়া কলিজা বের করছে, কলিজা বের করে চাবাইয়া গিলতে পারে নাই, ফেলাই দিছে। আর নাক কাটা, কান কাটা, নাক কান কাটা, অঙ্গ প্রত্যঙ্গ মানে মুসলা যাকে বলে আকৃতি বিকৃত করে দেওয়া, এই আকৃতি বিকৃত করে দিয়ে ওনাকে ফেলাই রাখছে। ওই দৃশ্য দেখছেন রহমাতুল্লিল আলামিনের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তে আরম্ভ হয়ে গেছে। আর ওখানে দাঁড়ায় বলছেন যে কোনোদিন নবীজি বদলার কথা বলেন নাই, এই দিন বলছেন আমি বদলা নিব, আমি বদলা নিব। আল্লাহ পাক ডাক দিছেন, দোস্ত কি ব্যাপার, রাগ উঠে গেছে তোমার, রাগ করছো? রাগ করো না, তুমি বদলা নেওয়ার কে? বদলা নিলে আমি নিব, ক্ষমা করলে আমি করব, তুমি কে? আমি যদি তার কপালে হেদায়েত লেখা থাকি হেদায়েত পাবে, আমি যদি তাকে গুমরা করতে চাই গুমরা করবো, এটা আমার হাতে, তুমি কে? নবীজি শান্ত হয়ে গেলেন। ফল কি দাঁড়াইলো? ফলাফল ফাতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে মুখ ঢাইকা ওই হত্যাকারী ওয়াহশী নবীজির দরবারে গিয়া ওই মুখ ঢাকা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ কালিমা পড়া মুখ খুলছেন। মুখ খোলার পরে নবীজি বললেন আনতাল ওয়াহশী, তুই কি ওয়াহশী? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, জি আমি ওয়াহশী। ফাহাল তাস্তাতিউ আন তুগাইয়িবা ওয়াজহাকা আন্নী, তুমি কি পারবা তোমার চেহারাটা আমাকে না দেখাইতে? তখন তোমার দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, আর তখন আমার মনের মধ্যে যে কষ্ট আসবে ওই কষ্ট তোমার জন্য ক্ষতির কারণ হবে। সেই জন্য তুমি কি পারবা তোমার চেহারাটা আমার থেকে লুকাই রাখতে? ওয়াহশী বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা আপনার আর দেখাবো না,
আর দেখাবো না, এই সামনের থেকে চলে গেছেন, আর নবীজির সামনে আসেন নাই। তিনি কাফারা দিছেন মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলিমাতুল কাযযাব। এই মুসাইলিমাতুল কাযযাবকে খুন করছেন। খুন করে পরে বলছেন যে আমি জাহেলি জামানায় কাফের থাকা অবস্থায় সেরা একজন মুসলমানকে হত্যা করছি, আর আমি মুসলমান হইয়া সেরা একজন কাফেরকে হত্যা করলাম, যদি এর বিনিময়ে আল্লাহ আমারে মাফ করে দেয়। বলার উদ্দেশ্য যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কলব উর্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম তার জন্য হেদায়েত বানাই দিয়েছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা যিনি চাবাইছেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, কলিজা চাবাইছেন কে? ওই মহিলা। কিন্তু আল্লাহ পাক তাকেও মুসলমান হবার তৌফিক দিয়ে দিয়েছেন। কেন? হুদাল লিল মুত্তাকিন, কলব যার উর্বর তার জন্য হেদায়েত। জন্য আমরা দেখি যে অনেক লোক আছে অনেকদিন পর্যন্ত পপ শিল্পী, সিনেমার নায়ক, নাট্যাভিনেতা এইসব করে বেড়াইতেছে। দেখো কোনো মানুষকে স্পেসিফিক ঘৃণা করো না যে এইটা খারাপ, তার কাজটাকে ঘৃণা করো। তার কারণ যে জানা নাই যে কয়দিন পরে কি হবে, তোমার হাসর কি হবে, তার হাসর কি হবে, একমাত্র কে জানে? আল্লাহ জানে। পাকিস্তানে এক পপ শিল্পী ছিল, পপ তারকা। তো পপ সঙ্গীত শিল্পী জুনায়েদ জামশেদ, আপনারা অনেকেই তার নাম জানেন, অনেকেই তার নাম জানেন, জগৎ বিখ্যাত। সে পপ শিল্পী ছিল, আর সারা পাকিস্তান না পুরো বিশ্ব মাথায় ফেলছে তার গান দিয়া। এরপরে তবলিগের মেহনতের দাওয়াত পাইছে, এই তবলিগীদের চেহারা দেখছে, দাওয়াত পাইছে, দাওয়াত পাইয়া তবলিগে গেছে। এরপরে পুরো পপ যে যোগ্যতাটা, এই যোগ্যতাটা সে ঘুরাইয়া ব্যয় করছে কিসের জন্য? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাত গাইতে গাইতে তার এই যোগ্যতাটা ব্যয় করছে। ফল কি দাঁড়াইছে? যখন সে প্লেন ক্রাশে মারা গেল, অ্যাক্সিডেন্টে শাহাদত বরণ করলো, এরপর তার জানাজায় কত লক্ষ মানুষ হয়েছে তার কোনো হিসাব নেই। এবং সেই জানাজার পরে, ওই জানাজার সময় এটা সে চায় নাই, কিন্তু রাষ্ট্র তারা কি করছে? রাষ্ট্রীয় সম্মান জানাইছে, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করছে, এবং সেনাবাহিনী তার লাশ পাহারা দিয়ে নিছে। ও কি ব্যাপার? কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার কলবে যোগ্যতা রাখছেন, ও যদি বেশ্যাও থাকে, ওই বেশ্যাখানার থেকে ফিরে আইসা দেখা যাবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। পপ শিল্পী থাকে, ওখান থেকে ফিরে আসবে। কিন্তু তুমি খবরদার স্পেসিফিক ওই ব্যক্তিকে ঘৃণা করো না, ওকে নর্দমার কীট মনে করো না, নিজেকে বড় মনে করো না যে আমি বড় হয়ে গেছি, আমি নামাজ পড়ি দেখা। হুদাল মুত্তাকিন, কোরআনে কারীম মুত্তাকির জন্য হেদায়েত। যার অন্তরে উর্বরতা আছে, গ্রহণ করার মতো সালাহিয়াত আছে, যোগ্যতা আছে, যার অন্তর উর্বর, কোরআনে কারীম তার জন্য হেদায়েত। নিশ্চয়ই এই ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়েছে। কোরআনে কারীম হেদায়েত গোটা মানব জাতির জন্য, তার মানে পথ প্রদর্শনকারী। কিন্তু গ্রহণের দিক থেকে হেদায়েত কেবলমাত্র কাদের জন্য? মুত্তাকির জন্য হেদায়েত। মুত্তাকি কারা? মুত্তাকির সংজ্ঞা দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা যারা গায়েবের উপর ঈমান আনে। এই মনে রাখবেন, ঈমান কিন্তু গায়েবের উপর হয়, দেখার পরে ঈমান নাই, দেখলে পরে আর সেটা কি না? ঈমান না। ঈমান হয় কিসের উপরে? গায়েবের উপরে। আল্লাহরে দেখি না, এর উপরে ঈমান। কবর আযাব দেখি না, এর উপরে ঈমান। না, আমার দুই কাঁধে দুই ফেরেশতা আমি দেখি না, এর উপরে কি? ঈমান। আমাকে আমার আল্লাহ দেখতেছেন, আমি এটা দেখতেছি না, কিন্তু এর উপরে কি? ঈমান।
যা দেখি না তার উপরে বিশ্বাস রাখা কি ঈমান? পরকালকে দেখি নাই, বিশ্বাস করা ঈমান। কিন্তু পরকাল যখন দেখানো হয়ে যায়, সব মানুষ তওবা করে। সমস্ত খ্রিস্টান, সমস্ত ইহুদি মরার আগে ঈমান আনে। সবাই ঈমান আনে। কখন আনে? যখন দেখানো হয়, এই যে দেখো তোমার জান্নাত, এই যে তোমার জাহান্নাম, এই দৃশ্য দেখানো হয়। ওই দেখানোর সাথে সাথে হাদিসে আসছে, নবীজি বলেন প্রত্যেক আহলে কিতাব মরার আগে কি করে? ঈমান আনে। ঈমান আনে কখন? দেখা। কিন্তু দেখার পরে যখন ঈমান আনে, ওই ঈমান আর কি না, গ্রহণযোগ্য না। ঈমান কোনটা গ্রহণযোগ্য? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এজন্য ফিরাউন যখন দেখে ফেলাইছে, হ্যাঁ, ফিরাউন দেখে ফেলাইছে, দেখার পরে কি কয়? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাঈলরা যে মাবুদের উপর ঈমান আনছে, আমি তার উপর ঈমান নিয়ে আসলাম। কোনো অস্পষ্টতা রাখে নাই, কোনো অস্পষ্টতা রাখে নাই। বনি ইসরাঈলদের যে মাবুদ, তার উপরে ঈমান আনলাম। মুসা এবং বনি ইসরাঈলের মাবুদের উপর ঈমান আনলাম। জিবরাইল মনে মনে কইতেছে, আল্লাহ তো বড় রহমান, এই কমিনাটার এই কান্দাকাটি যদি আল্লাহ কবুল করে ফেলায়। জিবরাইল মনে মনে আশঙ্কা করছে। মাটি এক মুঠ হাতে নিয়ে কাদা মুখের মধ্যে মাইরে দিছে, যাতে বলতে না পারে। আল্লাহ পাকের শানে রহমত সম্পর্কে যে আইডিয়া জিবরাইলের আছে, এর থেকে জিবরাইল এটা করছে। তার কারণ আল্লাহ পাক তো এত বড় রহমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত বড় রহমান এবং স্বেচ্ছাচারী, যা মনে চায় তাই করে, কারো কোনো পরোয়া করে না। তো জিবরাইল সেই ভয়ে মুখের মধ্যেই মারছে। তার কারণ মুসা আলাইহিস সালাম যখন কারুনের ব্যাপারে মাটিরে বললেন, এই জমিন ওরে ধর, ধসা ধসা, তো জমিন ধসাইতেছে, আর কারণ তো হাউমাউ করে কান্দাকাটি করতেছে, মাপ চাইতেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের রাগ আর থামে না, ধর। তো ডাবতেছে ডাবতেছে, ডাইবে গেছে ওনার চোখের সামনে। আল্লাহ পাক ডাক দিছেন, ও মুসা। জি মালিক। সাংঘাতিক কঠিন রে তুই, তুই তো বড় কঠিন। ও তোরে এতবার ডাকলো, তোর মনে একটু নরম হইল না? এতবার ডাক দিল, একটু নরম হইল না? ওই আহাম্মকটা যদি তোরে ডাক না দিয়ে আমারে একবার ডাক দিত, কারণ তোরে ডাক না দিয়ে যদি একবার আমারে ডাক দিত, আমি আল্লাহ ওর সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিতাম। ও আমারে ডাক দিল না। তো বলতেছিলাম যে ফিরাউন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে কখন? যখন দেখছে। দেখার পরে আর কি থাকে না? ঈমান থাকে না। ঈমানের মাসআলা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত দেখবো না, দেখি না, এর উপরে কি করা? বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ। আজকে আলোচনা এই পর্যন্ত থাক। আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আলোচনা করা যাবে। তা আগামী শুক্রবারে কি আলোচনা করব নাকি মুহররমের আলোচনা করব, সেটা আগামী শুক্রবারে ফয়সালা করব ইনশাআল্লাহ। তখন এখানে বসার পরে যা আল্লাহ পাক মাথায় ঢেলে দেয় তাই করব। আপনারা দান বাক্স চালাইয়া দেন।